দর্শকবৃন্দ, এখন আমরা আপনাদের শুনিয়ে দেব এক শহীদের শেষ ইচ্ছা ও শেষ বার্তা, যা তিনি নিজেই লিখেছিলেন তার মৃত্যুর আগেই। অনুরোধ করেছিলেন যেন এটি প্রকাশ করা হয় তার শহীদ হওয়ার পর। তিনি হলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের সাংবাদিক ও কর্মী আনাস জামাল আল শরীফ। 6 এপ্রিল 2025-এ ইসরায়েলি হামলায় তিনি শহীদ হন। এবার শোনেন তার হৃদয় বিদারক শেষ চিঠি, ঠিক যেভাবে তিনি রেখে গিয়েছিলেন। এটাই আমার শেষ ইচ্ছা, আমার শেষ বার্তা। যদি এই কথা তোমাদের কাছে পৌঁছে যায়, জেনে রেখো, ইসরায়েল আমাকে হত্যা করেছে, আমার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করেছে। প্রথমেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ জানেন আমি আমার জীবনের প্রতিটি শক্তি, প্রতিটি নিঃশ্বাস দিয়ে আমার জনগণের পাশে দাঁড়িয়েছি, তাদের কণ্ঠ হয়ে কথা বলেছি। জাবালিয়া শরণার্থী শিবিরের সরু গলি আর ধুলোমাখা রাস্তায় চোখ খোলার পর থেকে আমার স্বপ্ন ছিল একদিন পরিবারকে নিয়ে ফিরে যাব দখলকৃত আসকালান, আমাদের পূর্বপুরুষের শহরে। কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত, আর তার ফয়সালার কাছে আমি মাথা নত করেছি। আমি কষ্টের প্রতিটি রূপ দেখেছি, হারানোর বেদনা বারবার সয়েছি, তবুও সত্যকে বিকৃত করিনি, আড়াল করিনি, যাতে আল্লাহ সাক্ষী থাকেন তাদের বিরুদ্ধে যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে, যারা আমাদের শ্বাসরোধ করেছে, আর আমাদের শিশুদের ছিন্নভিন্ন দেহ দেখেও নীরব থেকেছে। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি ফিলিস্তিনকে, মুসলিম উম্মাহর মুকুটের মণি, পৃথিবীর প্রতিটি মুক্ত মানুষের হৃদস্পন্দন। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি এর নিরীহ শিশুগুলোকে, যারা কখনো স্বপ্ন দেখতে পারেনি, কখনো নিরাপদে বাঁচতে শেখেনি, যাদের নিষ্পাপ দেহ চাপা পড়েছে হাজার হাজার টন ইসরায়েলি বোমার নিচে, ছিন্নভিন্ন হয়ে গেছে দেয়ালে দেয়ালে। তোমাদের বলছি, শৃঙ্খল যেন তোমাদের কণ্ঠরোধ না করে, সীমানা যেন তোমাদের থামিয়ে না দেয়। মুক্তির পথে সেতুবন্ধন হয়ে দাঁড়াও, যতক্ষণ না স্বাধীনতার সূর্য উদিত হয় আমাদের চুরি হয়ে যাওয়া জন্মভূমির আকাশে। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার মেয়ে শামকে, আমার চোখের আলো, যাকে আমি বড় হতে দেখার স্বপ্ন দেখেছিলাম কিন্তু পারিনি। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার ছেলে সালাহকে, যাকে আমি বড় করে তুলতে চেয়েছিলাম, যেন একদিন আমার দায়িত্ব কাঁধে তুলে নেয়। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার মাকে, যার দোয়া আমার ঢাল ছিল, যার আলো আমার পথ দেখিয়েছে। আল্লাহ যেন তাকে শক্তি দেন, সর্বোত্তম পুরস্কার দেন। আর আমার জীবন সঙ্গী উম্মে সালাহ বায়ান, যার থেকে যুদ্ধ আমাকে অনেক দিন ও মাস আলাদা রেখেছে, কিন্তু সে থেকেছে দৃঢ়, জলপাই গাছের কাণ্ডের মতো অটল, ধৈর্যশীলা। আল্লাহর উপর ভরসা রেখে আমার অনুপস্থিতিতে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তোমরা ওদের পাশে দাঁড়াও, আল্লাহর পর তাদের শক্তি হও। যদি আমি মারা যাই, তবে আমি আমার নীতিতে অটল থেকে মরেছি। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, তার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত, আর নিশ্চিত যে তার কাছে যা আছে তাই সর্বোত্তম ও চিরস্থায়ী। হে আল্লাহ, আমাকে শহীদদের কাতারে গ্রহণ করুন। আমার রক্ত যেন আমার জনগণ ও পরিবারের জন্য মুক্তির পথে আলো হয়ে জ্বলে। আমাকে ক্ষমা করুন যদি কোথাও কমতি থাকে। আমার জন্য রহমতের দোয়া করবেন। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, কখনো বদলাইনি, কখনো বিশ্বাসঘাতকতা করিনি। গাজাকে ভুলে যেও না, আর আমাকেও ভুলো না। তোমাদের আন্তরিক দোয়ায়। আনাস জামাল আল শরীফ, 6 এপ্রিল 2025। এটি তার শহীদ হওয়ার পর প্রকাশ করার জন্য তার নিজের অনুরোধে লেখা হয়েছিল। দর্শকবৃন্দ, শহীদ আনাস জামাল আল শরীফের এই শেষ ইচ্ছা আমাদের শুধু কাঁদায় না, আমাদের বিবেককে প্রশ্ন করে। আমরা কি সত্যিই গাজাকে ভুলে যেতে পারি? আমরা কি নীরব থাকতে পারি যখন নিরীহ প্রাণ ঝরে পড়েছে প্রতিদিন? আনাসের মতো অসংখ্য শহীদের রক্তের ঋণ শুধু ফিলিস্তিনের নয়, এটি সমগ্র মানবতার। আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিন। আমিন।